হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আমেরিকার একটি ইউনিভার্সিটি অফ আইডাহো এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। একটা বলে ভুল হবে, এখানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের মেজর ৩ টা স্কলারশিপ নিয়ে ওভারঅল কথা বলার চেষ্টা করব। এবং এই স্কলারশিপগুলো আপনার এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে সব ধরনের প্রোগ্রামের জন্যই আছে। এবং এছাড়াও আমরা এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য ভর্তির যে আবেদনের যোগ্যতা, এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কেমন এবং এখানে পড়াশোনা করতে হলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেখানে থাকার যে কস্ট বা খরচগুলো আরকি, এগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে কথা বলব। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকের যে ইউনিভার্সিটি অফ আইডাহো, এটার র্যাঙ্ক হচ্ছে ১,০০০ এর মতো পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এবং এখানে আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রাম আছে। ব্যাচেলর প্রোগ্রামটা সাধারণত ৩ থেকে ৪ বছরের জন্য, মাস্টার্স প্রোগ্রামটা সাধারণত ২ বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামটা সাধারণত ৪ থেকে ৬ বছরের হয়ে থাকে। এবং এই স্কলারশিপগুলো ডেডলাইনটা হচ্ছে যেই সময় এখানকার আসলে অ্যাডমিশনটা চলে আপনার স্প্রিং এবং ফল এই ২ সেশনে, তখনই মূলত স্কলারশিপগুলোতে আপনারা এপ্লাই করতে পারবেন। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা কি, কি? স্কলারশিপগুলো আপনার পার্শিয়ালি ফান্ডেড আছে, ফুল ফান্ডেডও আছে। এখানকার যে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপটা, ইনভাইটেশন টু আইডাহো সম্ভবত স্কলারশিপটার নাম। তো এখানে আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ছাড় পাবেন টিউশন ফির উপরে এবং অন্যান্য খরচের উপরে। এবং ওইটা আপনার 50% এর মতো হইতে পারে। তবে এই যে একটা রিডাকশন আপনার টিউশন ফি থেকে, এইটা আপনার খরচ অনেকটা কমিয়ে দেবে। এবং আরো একটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে আপনার টিউশন ফির অর্ধেক একদম কমিয়ে দিবে। সম্ভবত এটা গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য, যেটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে জানতে পারবেন, যে লিঙ্কটা আমি দিব। এবং আরেকটা স্কলারশিপ আছে, ওইটা এক ধরনের স্কলারশিপ বললে ভুল হবে। ওইটা জাস্ট অ্যাসিস্ট্যান্টশিপ, ধরতে পারেন যে ইউনিভার্সিটির মধ্যে আপনার পার্ট টাইম জব। তো সেখানে আপনার এই আপনার যে বেনিফিটটা, এইটা আপনার পরিবর্তিত হইতে পারে। আপনাকে হয়তো ফুল ফান্ড দিতে পারে অথবা আপনাকে পার্শিয়ালি ফান্ড দিতে পারে। পাশাপাশি আপনি অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা অর্থ পাবেন, যেটার মাধ্যমে আপনার যে থাকা খাওয়ার খরচগুলো আছে সেগুলো বহন করা যাবে। ধরতে পারেন যে ওই অ্যাসিস্ট্যান্টশিপ যে স্কলারশিপ বা যে আপনার ফাইন্যান্সিয়াল সুবিধা, ওইটার মাধ্যমে আপনি আপনার টিউশন ফি এবং অন্যান্য খরচ সবগুলো আপনি বহন করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার স্কলারশিপের সুবিধাগুলো। তো আপনারা যে ওয়েব লিঙ্কটা দেবো সেখান থেকে আপনারা আরো ডিটেইলস জানতে পারবেন, যেটা নিয়ে আমি এখন অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। এবার আসি স্কলারশিপগুলোতে এপ্লাই করার জন্য আবেদনের কি যোগ্যতা আছে। এখানে আমরা শুধুমাত্র স্কলারশিপ অ্যাপ্লিকেশনের কথা বলবো এবং একটু পরে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের যোগ্যতা নিয়েও কথা বলবো। তো এখানকার যে ব্যাচেলর স্কলারশিপটা, এখানে এপ্লাই করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই ইউনিভার্সিটিতে এপ্লাই করে এখানকার যে ব্যাচেলর প্রোগ্রাম আছে সেখানে অ্যাডমিটেড হইতে হবে বা এখান থেকে অফার লেটার নিতে হবে। এবং অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি এডুকেশন কমপ্লিট করতে হবে। সাথে যেন একটা ভালো একাডেমিক রেকর্ড, স্পেশালি আপনার সিজিপিএ। এবং আপনি পাশাপাশি যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর দেবেন, মানে আপনার আইএলটিএস, টোফেল, এসএটি, এসসিটি এগুলো যেগুলো দেবেন, এখানকার স্কোরগুলো আপনার একাডেমিক রেকর্ডের পাশে আপনার প্রোফাইলকে স্ট্রং করবে। এবং এখানকার যে ইংরেজি ভাষার দক্ষতা, এটাও যেন আপনার ভালো হয়, এটা স্কলারশিপের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এবং আপনাকে অবশ্যই একটা ভালো এসওপি লাগবে। এসওপি মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট। আপনি কেন এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটাতে ভর্তি হতে চাচ্ছেন, আপনার কেন এই স্কলারশিপটার প্রয়োজন হবে, আপনার জন্য একটা ভালো ইন্টারেস্ট থাকে, ভালো একটা মোটিভ থাকে এই স্কলারশিপটার জন্য। এবং এখানকার যে মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে এখানে এপ্লাই করতে হইলেও একই ধরনের কথা। মাস্টার্স এপ্লাই করতে হলে আপনার ব্যাচেলর ডিগ্রি লাগবে। পিএইচডিতে এপ্লাই করতে হলে আপনার মাস্টার্স ডিগ্রি লাগবে। সাথে একটা ভালো সিজিপিএ হলেও হবে। এবং অন্যান্য যে আবেদনের যোগ্যতা সেগুলো একটু আগেই বলে দিয়েছি। এবার আসি স্কলারশিপ এপ্লাই করতে হলে কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে আপনি আপনার ইনফরমেশন সাবমিট করবেন, ইনফরমেশন ইনপুট করবেন। সেই ফর্মটা ফিল আপ করে আপনার একাডেমিক, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ইনফরমেশনগুলো
এবং আরেকটা জিনিস দিতে হবে এসওপির মতো, এইটা একটা এসে, এসেটা আপনার 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হবে এবং এখানে আপনার কি কি উল্লেখ করতে হবে আশা করি এখানে বলে দেওয়া হবে। তবে আপনি এসে ছাড়াও 2 থেকে 5 মিনিটের একটা ভিডিও বানাতে পারেন, যার মধ্যে আপনি এসেতে যেগুলো বলবেন ওইগুলো সামারি হিসাবেও বলতে পারেন। স্পেশালি আপনার প্রজেক্টগুলো, রিসার্চগুলো, আপনি যদি কোথাও জব করে থাকেন এগুলো, আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকলে আপনি সেগুলো হচ্ছে এখানে বলতে পারবেন। এবং আপনার আগের যে পড়াশোনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো এগুলো প্রয়োজন হবে। প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, প্রয়োজন হবে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ, প্রয়োজন হবে একটা কমপ্লিট জীবন বৃত্তান্ত বা সিভি, প্রয়োজন হবে আপনার আইডেন্টিটির যে প্রুফ, স্পেশালি এখানে আপনি আপনার পাসপোর্ট অথবা এনআইডি ব্যবহার করতে পারেন এবং আপনার যে আগের রিসার্চের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে এভিডেন্স লাগতে পারে। এক্ষেত্রে আপনি আপনার ম্যানুস্ক্রিপ্ট, আপনার রিসার্চ প্রোফাইল অ্যাড করতে পারবেন এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো এগুলো ছিল মূলত আপনার ডকুমেন্টস। তো এবার আমরা ইউনিভার্সিটির মধ্যে আসি। ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হলে আবেদনের যোগ্যতা কি? যারা এখানে ব্যাচেলর এপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশন করতে 4 এর মধ্যে 2.5 চাই। তাহলে আপনার ধরে নেওয়া যায় যে জিপিএ 5 এর মধ্যে আপনার যদি 4 থাকে তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। কিন্তু অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বড় ব্যাপার না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে স্কলারশিপ যদি নিতে হয় তাহলে আপনার জিপিএ আরও ভালো থাকা লাগবে। এক্ষেত্রে আপনার জিপিএ যদি 5 এর কাছাকাছি থাকে, 5 না হইলেও, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো পসিবিলিটি থাকবে। এবং যারা এখানে মাস্টার্স এবং পিএইচডিতে এপ্লাই করবেন তাদের জন্য জিপিএ 4 এর মধ্যে 3 থাকলেই এপ্লাই করতে পারবেন ইজিলি। এবং এখানকার যে ইংরেজি ভাষার দক্ষতা যারা ব্যাচেলরে এপ্লাই করবেন তাদের জন্য এখানে টোফেল যে ইন্টারনেট বেসড টেস্ট রয়েছে সেক্ষেত্রে আপনার 70 মানে 70 প্রয়োজন হবে। আইএলটিএস এর জন্য আপনার প্রয়োজন হবে 6, ডুওলিঙ্গো টেস্টের জন্য প্রয়োজন হবে আপনার মিনিমাম 100 এবং এখানে আপনার এসএটি একটা স্কোর প্রয়োজন হয় যেটা হচ্ছে 1030 1600 এর মধ্যে, এটা মিনিমাম স্কোর। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার টোফেল প্রয়োজন হবে 79, আইএলটিএস এর স্কোর প্রয়োজন হবে 6.5, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট প্রয়োজন হবে মিনিমাম 105। এছাড়াও এরা পিটিই একাডেমি গ্রহণ করে যেখানে আপনার মিনিমাম স্কোর হতে হবে 58। তবে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার জিআরই লাগতে পারে, সেক্ষেত্রে এদের স্পেসিফিক যদি কোনো স্কোর থাকে সেটা আপনি আপনার নির্দিষ্ট প্রোগ্রাম বা যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে আশা করি আপনারা পেয়ে যাবেন। এবার আসি এই বিশ্ববিদ্যালয়ের গড় টিউশন ফি কেমন? ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কেমন টিউশন ফি দেয়? এখানে যারা ব্যাচেলরে পড়াশোনা করে তাদের প্রতি বছর ২৭,৫০০ মতো টিউশন ফি দেওয়া লাগে। এটা হচ্ছে ইউএস ডলারে এবং এটার আশেপাশে সাধারণত হয়ে থাকে। তবে এটার কমও হইতে পারে, এটার একটু বেশি হইতে পারে। এটা প্রোগ্রাম বাই প্রোগ্রাম হচ্ছে পরিবর্তিত হয়। এবং এখানকার যে মাস্টার্স, পিএইচডি স্টুডেন্ট আছে তারা সাধারণত ২৪,০০০ এর মতো হচ্ছে আপনার টিউশন ফি দিয়ে থাকে প্রতি বছরে। এবার আসি এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন ধরনের প্রোগ্রাম আছে। আমরা এখানে শুধুমাত্র ফিল্ড বলবো। এই ফিল্ডের মধ্যে আপনার অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনি আপনার পছন্দ মতো প্রোগ্রাম চুজ করতে পারেন। তো এখানকার যে ব্যাচেলর প্রোগ্রামগুলো আছে তার মধ্যে রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আশা করি আপনারা সব ধরনের ইঞ্জিনিয়ারিং পাবেন। রয়েছে বিজনেস রিলেটেড অনেক কোর্স, কম্পিউটার সায়েন্স রিলেটেড অনেক কোর্স, রয়েছে ন্যাচারাল সায়েন্স, তার মধ্যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং যে পিওর সায়েন্সগুলো রয়েছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে আপনার সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি। আর্টস এবং হিউম্যানিটিসের মধ্যে আছে ইংলিশ, হিস্টোরি, ফাইন আর্টস, রয়েছে এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স। এবং এখানকার যে মাস্টার্স প্রোগ্রামগুলো আছে তার মধ্যে রয়েছে আপনার এমবিএ বা বিজনেস রিলেটেড প্রোগ্রামগুলো। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনার সিভিল রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইত্যাদি। কম্পিউটার সায়েন্স রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এডুকেশন, সাইকোলজি, আর্কিটেকচার, ডেটা সায়েন্স। এবং পিএইচডি প্রোগ্রামের মধ্যে রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক পলিসি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রিকালচারাল ইকোনমিক্স। এবং এখানকার যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকার ক্ষেত্রে খরচ কেমন হয় এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে যদি আপনারা বসবাসের কথা চিন্তা করেন, মানে ভাড়া বাবদ আপনার ক্যাম্পাসের মধ্যে থাকলে প্রতি মাসে আপনার ৪০০ থেকে ৮০০ ইউএস ডলার খরচ হবে। যেটা আপনার হচ্ছে থাকা এবং খাবার মিলে আরকি। এবং ক্যাম্পাসের বাইরে থাকলে খরচটা আপনার ৬০০ থেকে ১,২০০ ইউএস ডলার খরচ হবে। এবং যদি আপনারা ইলেকট্রিসিটি, হিটিং,
কুলিং, ওয়াটার, গার্বেজ এগুলোর জন্য প্রতি মাসে আপনার $100 মতো খরচ হইতে পারে। এবং বাজার সদাই বাবদ আপনাদের প্রতি মাসে $200 থেকে $300 খরচ হইতে পারে। এটার মধ্যে আপনার যে থাকার ব্যাপারটা আছে এটা আপনারা মিলিয়ে নিতে পারেন। তবে যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তখন আপনাদের হচ্ছে এই বাজার সদাই এগুলো হচ্ছে করতে হবে। এবং যাতায়াত বাবদ আপনার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার $30 থেকে $50 খরচ হইতে পারে। অ্যান্ড হচ্ছে হেলথ ইন্সুরেন্স বাবদ আপনার ইউনিভার্সিটিতে দেওয়া লাগতে পারে প্রতি মাসে $100 থেকে $200। এছাড়া আপনার পার্সোনাল কিছু খরচের জন্য প্রতি মাসে আপনার $100 থেকে $200 ধরে রাখতে পারেন। তো টোটাল আমরা যদি দেখি, যদি আপনারা ক্যাম্পাসে বসবাস করেন, ক্যাম্পাসে হল বা ডরমিটরিতে, তাহলে আপনার হচ্ছে $1200 থেকে $1800 খরচ হতে পারে। যদি আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে প্রতি মাসে আপনার $1400 থেকে $2200 খরচ হইতে পারে। এইটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের উপরে আরকি। তো এখানকার যে স্কলারশিপগুলো, এগুলো আপনার হচ্ছে ২ ধরনের অ্যাপ্লিকেশন আছে। একটাতে আপনি ইউনিভার্সিটি এপ্লাই করার সাথে স্কলারশিপে এপ্লাই করতে ফেলতে পারবেন। জাস্ট আপনাকে হয়তো কিছু ডকুমেন্টস আলাদা সাবমিট করা লাগতে পারে, অথবা আপনি অ্যাপ্লিকেশনের সময় স্কলারশিপটা সিলেক্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্ট এবং স্কলারশিপের রেজাল্ট সাথে, সাথে পেয়ে যাবেন যখন আপনার রেজাল্টটা পাবলিশ করবে। এবং আমরা যে অ্যাসিস্ট্যান্টশিপের কথা বলেছি সেজন্য আপনাকে কিন্তু আলাদাভাবে প্রসেসে যাইতে হবে। আপনি কার সাথে রিসার্চ করবেন, আপনার সুপারভাইজার সিলেক্ট করতে হবে। সেই সুপারভাইজার আপনাকে রিকমেন্ড করবে বা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনে সাহায্য করবে। এবং এই স্কলারশিপ অফিসিয়াল ওয়েব লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে আরও ডিটেইলস জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আরও স্কলারশিপ এবং অপরচুনিটি সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই জানতে পারবেন। আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করার আমন্ত্রণ রইল। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।